করছিস? ওটা নে, তাড়াতাড়ি নে, ধর ধর। আরে এটা গ্রামবাসীর ঘর থেকে সব ধরনের জামা কাপড় চুরি করে নিয়ে নেয় এবং তারপর অক্লান্ত পরিশ্রম করে ডাইনি, কেঁচো এবং চুষো মিলে কাপড় দিয়ে সুন্দর একটি ঘর বানিয়ে ফেলে। গিন্নি, দেখো আমি বাজার থেকে ঘটনের জন্য কি নিয়ে এসেছি। কই দেখি বাবা, কি এনেছো আমার জন্য? দেখি দেখি, এখনই দেখাও আমাকে কি এনেছো। ও, এত সুন্দর জামা! এটা আমার জন্য এনেছো? হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরেছো। এই জামাটা আমি তোমার জন্যই নিয়ে এসেছি। বাজারে যতগুলো দোকান ছিল, সব দোকান আমি খুঁজে খুঁজে সব থেকে ভালো যে জামাটা পেয়েছি, আমি সেটাই তোমার জন্য নিয়ে এসেছি বাবা। এটা তুমি ঈদের দিনে পরবে, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগবে। ইয়ে, এটা আমার নতুন জামা, এটা আমি ঈদের দিন পরবো। কি মজা, কি মজা! আমার সব বন্ধুদের আমি দেখাবো। থ্যাংক ইউ বাবা। আহা, তোমার আবার কি হলো? তুমি এরকম মন খারাপ করছো কেন? তুমি সবার জন্য সবকিছু আনলে, আমার জন্য কিছুই আনলে না। আরে আমার সোনাটা, তোমার জন্য আমি কিছু না এনে পারি? আমার সোনাটা শুধু শুধু রাগ করে। এই নাও, তোমারটা আমি লুকিয়ে রেখে তোমাকে সারপ্রাইজ দেবো ভাবছিলাম। এটা তোমার নতুন শাড়ি, এটা তুমি পরবে ঈদের দিনে আর আমাকে দেখাবে। ও, কত সুন্দর শাড়ি গো! তুমি কত ভালো গো! এত সুন্দর শাড়ি গিফট করার জন্য তোমাকে আই লাভ ইউ। মা। ঠিক আছে ঠিক আছে, যাও তো সোনা, এবার গিয়ে তুমি এটা পরে এসো। দেখি এটা পরলে আমার সোনাটাকে কত সুন্দর লাগে। শ্যামল তার স্ত্রীকে নতুন শাড়ি কিনে এনে দিয়েছে এবং তার ছেলেকে সুন্দর ঈদের পরার জন্য নতুন জামাও এনে দিয়েছে। এটা ঘরের বাইরে থেকে ডাইনি বুড়ি তাকিয়ে তাকিয়ে দেখছিল। তারও যেন নতুন জামা পরার আর তর ছিল না। সে তৎক্ষণাৎ শ্যামলের কাছে এসে বলে, এই শ্যামল, শোন না রে বাপ, আমারও যে বড্ড ইচ্ছা করে নতুন জামা পরতে। তোর বউকে যে একটা সুন্দর শাড়ি কিনে এনে দিয়েছিস, আমাকেও একটা শাড়ি কিনে দে না রে বাপ। আমিও একটু তাহলে পরতে পারতাম, মনটা তাহলে আমার একটু জুড়তো। কত বছর চলে গেল, কিন্তু কোনো নতুন শাড়ি পরিনি। আমারও যে তোদের মতো ইচ্ছা করে নতুন শাড়ি পরে সেজে গুজে ঈদের দিনে থাকতে। আমাকেও একটা শাড়ি এনে দে না রে বাপ। এই শ্যামল, দে না রে বাপ, দে না। এই বুড়ি, কে তুমি? ভাগো এখান থেকে। আমাদের ঈদের নতুন জামা কাপড়ের উপর নজর দিচ্ছ? তোমার মতলব তো ভালো মনে হচ্ছে না। যাও, ভাগো এখান থেকে। আমি তোদের গ্রামেই থাকি রে বাপ, দে না আমাকে একটা নতুন শাড়ি। কি এমন হবে দিলে বল? আমারও যে অনেক ইচ্ছা করে নতুন শাড়ি পরতে। দে না রে বাপ, দে না। এই বাবা ঘটন, তোর বাবাকে একটু বল না রে, আমাকে একটা নতুন শাড়ি কিনে দিতে। কি বলছো বুড়িমা? তোমার নতুন শাড়ি চাই? দাঁড়াও, আমি একটু ভিতর থেকে আসছি। ঘটন ঘরের মধ্যে গিয়ে একটা টুল নিয়ে আসলো। ভাগো এখান থেকে! বুড়ি হয়েও তোমার শখ কম হয়নি। ঈদের নতুন জামা পরবে, কত শখ! যাও এখান থেকে, আর কোনোদিন আসবে না। যাও, ভাগো এখান থেকে। তোরা জানিস না তোরা কি করলি? তোরা চিনিস না আমাকে। দেখ এখন আমি তোদের গ্রামের কি অবস্থা করি। কেউকে আমি পরতে দেব না নতুন জামা। দেখবি এখন আমার খেলা। এরকম অপমানিত হওয়ার পর ডাইনি রেগে মেগে রাগ করে
তাদের ঘর থেকে উড়ে তার আস্তানায় গাছের ডালে চলে যায় এবং ডাইনি ফোন দিয়ে আটতে থাকে কিভাবে সেই গ্রামবাসীর উপর বদলা নেবে। কেউ তাকে একটা নতুন শাড়ি পর্যন্ত কিনে দিল না। ডাইনি যেন রাগে ফুসফুস করছিল, তার জন্য আর কিছুই সহ্য হচ্ছিল না। একটাই তার নিয়ত ছিল, সে এই গ্রামের মানুষকে আবার বিপদে ফেলেই ছাড়বে, তাদেরকে ভালোভাবে থাকতে দিবে না। হ্যাঁ, মাথায় বুদ্ধি এসেছে। এখনই গেছো আর চুচুকে ডেকে নি, ওরাই একমাত্র আমাকে সাহায্য করতে পারবে। এখনই ফোনে কল করি। হ্যালো, গেছো? শুনছিস? এখনই আমার কাছে চলে আয় তো, তোকে এখনই লাগবে। হ্যাঁ, তুমি 5 মিনিট দেরি করো, আমি 10 মিনিটে আসছি। এই হ্যালো, এই চুচু, শুনছিস? তাড়াতাড়ি আমার কাছে চলে আয় তো, আমি যেই গাছে থাকি, তাড়াতাড়ি চলে আয় চুচু, তোকে এখনই দরকার। হ্যাঁ, অপেক্ষা করো, আমি আসছি। কি হয়েছে দিদি? কোনো সমস্যা? ফোন করে এত জোরালি ডাকলে? হ্যাঁ দিদি, বলো, এত জরুরি ফোন করে কেন ডাকলে? শান্তা হলে তারপর ডাইনি বুড়ি গেছো এবং ছুচোকে সব কথা খুলে বলে। সে বলে আজকে নতুন জামা নিয়ে গ্রামবাসীরা তার সাথে কি অমানবিক আচরণটাই না করেছে। না 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 দিদি, এ কি বলছো? এ তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই মানুষদের তো দেখছি বেশি বার বেড়েছে। এরা তো দেখছি আজকাল কারো সম্মানই দিতে জানে না। এদেরকে তো এবার বড় সড়ো একটা শিক্ষা দিতেই হবে। কি বলিস রে চুছো? তোর কি মতামত বল? হ্যাঁ দিদি, গেছো ঠিকই বলেছে, মানুষদেরকে আবার শিক্ষা দিতেই হবে। ওরা দেখছি অনেক বেশি বার বেড়েছে। ওরা তো আজকাল আমাদের সম্মানও দিচ্ছে না। আচ্ছা, তোরা তো সবই শুনলি, তাহলে এখন বল, এই মানুষদেরকে কিভাবে আমরা শিক্ষা দেব? তোদের মাথায় কি কোনো বুদ্ধি আছে? কোনো আইডিয়া থাকলে বল। হ্যাঁ দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, বল শুনি। তোর মাথায় আবার বুদ্ধি আসে? তোর মাথায় তো গোবর পোড়ারে হতে ছাড়া। বল শুনি, কি বুদ্ধি? দিদি, এই গ্রামের সব মানুষকে মেরে ফেললে কেমন হয়? তাহলেই তো আমাদের বদলা নেওয়া হয়ে গেল। হ্যাঁ, তোর মাথা মোটার মতোই তুই কথা বললি রে। তোর যেমন মাথাটাও মোটা, তোর বুদ্ধিটা ওই রকম বেরিয়ে আসে মোটা মোটা রে হতে ছাড়া। যদি সব মানুষদেরকে মেরে ফেলি, তাহলে আমরা খাবো কি? ওরা যে শস্য ফলায়, ওটাতেই তো আমরা চুরি করে খাই। আমরাই তো না খেতে পেয়ে মরে যাবো রে পাগল। একটা গাধা বোঝে না কিছুই। এই ছোচো, তুই বলতো, তোর মাথায় কি কোনো বুদ্ধি আসছে? তুই বল। হ্যাঁ দিদি, এতক্ষণে ভেবে ভেবে একটা খাসা বুদ্ধি বের করেছি বটে। হ্যাঁ, বল শুনি, কি বুদ্ধি? দিদি শোনো তাহলে, প্রথমে আমরা এই গ্রামের যত বাড়ি আছে এবং বাজারে যত দোকানপাট আছে, সেখানে যত কাপড় চোপড় আছে, সব আমরা চুরি করব। চুরি করে এনে তারপর বাড়ি ঘর থেকেও মানুষের যা জামা কাপড় থাকে
সব নতুন জামা কাপড় আমরা চুরি করে নিয়ে আসব। তারপর আমরা ওই জামা কাপড় দিয়ে একটা সুন্দর রঙিন নতুন জামার ঘর বানাবো এবং তার মধ্যে আমরা পার্টি করব। এতে আমাদের আনন্দ হবে, পার্টিও করতে পারবো। ওদিকে মানুষরা দেখেও আফসোস করবে। আমাদের সব ধরনের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, এক কাজে সব কাজ। কেমন হলো আইডিয়াটা বলো দিদি? হ্যাঁ রে, এটাই ভালো হবে। কেউ আর তাহলে নতুন জামা পরতেও পারবে না ঈদের দিনে। হা, হা, হা। এটাকেই বলে আসল প্রতিশোধ। দেখ রে গেছো, তুই তো মাথা মোটা, কিছুই বেরোয় না তোর মাথা থেকে। চুছোর বুদ্ধি থেকে একটু নে, বুঝলি? হ্যাঁ দিদি, তাহলে চলো চলো, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। হ্যাঁ রে, চল চল, চল রে সব, চল। তারপর ডাইনি গেছো এবং চুচো মিলে চলে গেল গ্রামের বাজারে। যখন কেউ ছিল না, পুরো বাজার ছিল ফাঁকা। তখন রাত প্রায় 1টা বাজে। এমন সময় তারা সকল জামা কাপড় দোকান থেকে চুরি করতে লাগলো। আরে এই হদের ছেড়ে গেছো, কি করছিস? ওটা নে, তাড়াতাড়ি নে, ধর ধর। আরে এটা নে না, আরে এদিকে আয়। আরে কি করে তোদেরকে নে বলতো? আরে নে, তুই মাথায় তোল। আরে এটা হাতে নে। আরে হ্যাঁ দিদি, নিচ্ছি তো। আরে চুচু ধর না। নে নে। আরে নে নে নে, ওটা নে। এই ছাইডে তো ধর ধর। এটা নে, ওটা নে, সব লুফে নে। কিচ্ছু রাখিস না। মানুষের পদের এবার ইতি করতে দেবো না, সব নিয়ে নে। আরে নিচ্ছি তো। হা হা হা, সব খালি করে দিলাম। কি মজা লাগছে। চলো দিদি, আমরা এগুলো নিয়ে এখন ঘর বানাই, তারপর ডিজে পার্টি করি। তারা সব দোকান থেকে সকল জামা কাপড় লুফে নিতে লাগলো। তারপর গেছো চুছো এবং ডাইনি মিলে গ্রামবাসীর ঘর থেকে সব ধরনের জামা কাপড় চুরি করে নিয়ে নেয় এবং বাজারে যে দোকানপাটগুলো ছিল সেগুলোতেও কিছু রাখেনি, পুরো ফাঁকা করে দিয়েছে। কোথাও কোনো কাপড় চোপড় নেই। বাবা বাবা, আমার শার্টটা খুঁজে পাচ্ছি না। কেউ মনে হয় চুরি করে নিয়ে গিয়েছে। পুরো বাড়ি খুঁজেছি, কোথাও পাচ্ছি না। যেখান থেকে বাবা আমার নতুন জামা এনে দাও, আমি কিচ্ছু জানি না। আরে বাবা থাম না, আমি দেখছি তো কি হয়েছে, কে চুরি করেছে আমি দেখছি। আরে আরে শোনো না, থাম থাম। আমাকে যে নতুন শাড়িটা এনে দিয়েছিলে সেটা আমি খুঁজে পাচ্ছি না, আর আমাদের কোনো জামা কাপড়ই আর পাওয়া যাচ্ছে না। সবগুলো যে কোথায় গিয়েছে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা চুপ করো। তারপর অক্লান্ত পরিশ্রম করে ডাইনি গেছো এবং চুষো মিলে কাপড় দিয়ে সুন্দর একটি ঘর বানিয়ে ফেলে এবং সেটার মধ্যে গিয়ে তারা ডিজে পার্টি করতে শুরু করে। ওই নাচো নাচো নাচো, ওই নাচো রে নাচো। এই গেছো, নাচ নাচ, বেশি করে নাচ, আনন্দ কর। এই ছোটর বাচ্চা নাচিস না কেন? বেশি করে নাচ। ওই নাচো 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 রে, আজ আমাদের ঈদের থেকেও বেশি খুশির দিন। নাচো 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 রে। ডাইনিরা মনের সুখে গান বাজিয়ে ড্যান্স করছিল, কিন্তু তারা জানতেও পারেনি তারা কালতান্ত্রিকের সদ্য গোসল করে ওঠা ধুতি চুরি করে নিয়ে এসেছে। ভিতর থেকে ওটা যেন থেকে থেকে বাবার গুণে নড়ে উঠে বাইরে আসতে চাইছে। এমন সময় সেই ধুতিটি বাইরে এসে তাদের উপর হামলা করলো। ধুতিটি
তাদেরকে মারতে শুরু করলো, যেন চড় থাপ্পড় লাথি গুঁতো যেটা ইচ্ছা ধুতিই মেরে দিচ্ছে। এটা হলো মহাশক্তিমান কালতান্ত্রিকের ধুতি। তারা এটাকেই চুরি করে নিয়ে এসেছে। এবার ডাইনিরা বুঝবে তারা কিসে হাত দিয়েছে। আমাদের মেরেই চলেছে। ওটা কি আবার? এ আবার কোন ধরনের জাদু রে বাবা? কে আছো বাঁচাও? আমরা তো মরে যাচ্ছি ধুতির মার খেতে খেতে। কে আছো গো? কোথায় আছো? কেউ বাঁচাও। ওটা আমার ধুতিরে ডাইনি বুড়ি। শয়তান, তুই কেন আমাদের সবার জামা কাপড় চুরি করে এনেছিস? এমনকি আমার পরনে ধুতিটাকেও ছাড় দিসনি। এইমাত্র আমি গোসল করে ওটাকে রেখে গিয়েছিলাম। বল, কেন চুরি করলি পুরো গ্রামবাসীর সব জামা কাপড়? বলছি আগে তোর এই ধুতিটাকে মারতে বন্ধ করতে বল। এই ধুতি, থাম। আমাকে কেউ কখনো নতুন জামা কিনে দেয়নি। ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরে সেজে গুজে বের হয়। আমারও তো মন আছে নাকি? আমারও তো ইচ্ছা করে নতুন জামা কাপড় পরে বের হতে। সেজন্য আমি গিয়েছিলাম শ্যামলের বাড়িতে, আরো গিয়েছিলাম গ্রামবাসীদের বাড়িতে, কিন্তু কেউ আমাকে নতুন জামা কাপড় দেয়নি। এজন্য আমি প্রতিশোধ নেবার জন্য সবার বাড়ি থেকে নতুন জামা কাপড় চুরি করে নিয়ে এসেছি। এই ডাইনি বুড়ি শোন, এই ঈদ উপলক্ষে আমি তোদের তিনজনকেই নতুন জামা দিচ্ছি। গ্রামের উপর আর কখনো কোনো হামলা করবি না। আর যেগুলো এনেছিস সেগুলো সবাইকে ফেরত দিয়ে আয়। ঈদ হলো খুশি, ঈদ হলো আনন্দ। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই একসাথে শান্তিতে থাকার নাম ঈদ। চল সবাই সুন্দরভাবে ঈদ করি। যা এগুলো ফেরত দিয়ে আয়। আর তুইও ঈদের দিন এখন থেকে আমার কাছ থেকে নতুন জামা কাপড় পাবি, ঠিক আছে? তারপর ডাইনি বুড়ি গিয়ে সবাইকে সবকিছু ফিরিয়ে দিল এবং গ্রামের সবাই মিলে সুখে শান্তিতে ঈদ করতে লাগলো।